নিরামিষের দিন কি রান্না করবে সেটা ভাবছো? তাহলে এই পদটা একবার বানিয়ে দেখো। নিরামিষ ভাবে কুমড়ো শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধু লাগবে বেগুন, একটুখানি কুমড়ো, আর কুমড়ো শাক তো লাগবেই, আর কিছুটা আলু। আর যদি বাড়িতে বড়ি থাকে তাহলেই কাফি, আর কিচ্ছুটি সেভাবে লাগবে না। কুমড়ো শাকটাকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি ঝুড়িতে করে। এরপরে একে একে বেগুন, কুমড়ো, আলু কাটার পালা। আমি এখানে দুটো ছোট ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি, সেটাই এখন কাটতে বসেছি। আর কুমড়োটা কাটতে গিয়ে মানে নাস্তানাবোদ অবস্থা। ছুরি দিয়ে কুমড়ো কাটা বেজায় কঠিন, আর সেই কাজটাই করছিলাম। আর এই কাটতে কাটতে যেটা বুঝলাম, ছুরির ধারটাও বেশ খানিকটা কমে গেছিল। সেটা আর বুঝতে পারিনি বসার সময়। যাই হোক, সেই ছুরিটা দিয়েই কাটছি। সমস্ত আলু, কুমড়ো যা পেরেছি সব কেটে নিয়েছি। এবার চলে গেলাম একেবারে গ্যাসের দিকে। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়েছি বিউলির ডালের বড়ি। এটা কেনা বড়ি, তোমরা চাইলে বাড়ির তৈরি বড়ি দিতে পারো। ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছিলাম বড়িগুলো ওই গরম তেলে। এরপরে ফোড়ন হিসাবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব, সেটাই রেডি করে নিলাম। আর একটুখানি দিয়েছি সর্ষে পোস্ত বাটা রেডি করে। এরপরে ওই যে তেলে বড়ি ভেজেছিলাম সেই তেলেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এক্সট্রা করে কোনো তেল লাগেনি। এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম, বেগুন, কুমড়ো, আলু, সেটা সমস্তটাই ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করতে লাগলাম একটু ভাজা ভাজা করার জন্য। খুব একটা ভাজা ভাজা করতে হবে না, তোমরা চাইলে একটা একটা করেও ভাজতে পারো, মানে আলু আলাদা, কুমড়ো আলাদা, বেগুন আলাদা। আমার হাতে সেদিনকে সত্যি সময় কম ছিল, সেই জন্য একেবারেই ভাজতে বসিয়ে দিয়েছি। চাইলে শুধু আলুটাও আগে ভেজে নিতে পারো। এরপরে যাতে সমস্ত সবজির মধ্যে সুন্দর করে স্বাদ হয়, তাই জন্য নুন আর হলুদটা আগিয়ে দিয়ে দিয়েছি। সাথে একটু আদা দিয়ে দিয়েছি। আমি ঘষনিতে ঘষে নিয়েছিলাম আদাটা। এরপরে সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে ব্যাস, কি করতে হবে বলতো? হ্যাঁ, ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো সমস্তটাই, ডাটা আর শাক সমস্তটাই একসাথে দিয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া করতে লাগবে। অলরেডি তো নুন দেওয়াই আছে, তাই জন্য উপর থেকে আলাদা করে নুন দিতে হবে না। আর তোমরা চাইলে এই সময়ও নুন দিতে পারো, কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি বলে আমার খুব একটা অসুবিধা হয়নি। সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে শাকটা কুক হতে দেবে। এরপরে রান্না হয়ে গেলেই মানে 10 মিনিট পরে ফিরে এসে যখন দেখবে শাক আর সবজিগুলো সবটাই মজে গেছে, তখন কিন্তু বেশ মজা লাগবে। এরপরে ওপর থেকে ওই যে সর্ষে পোস্তর যে পেস্টটা, সেটা 2 চামচ মতন দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করতে লাগবে। নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ অল্প আছে 5 মিনিট মতন রান্না হতে দেবে। তখন দেখবে সবজি আর শাকটা দুটোই কিন্তু খুব সুন্দর মতন মজে গিয়ে বসে গিয়ে বেশ সুন্দর লাগছে। যেমন দেখতেও লাগছে, মানে মনে হবে যে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। এই সময় দিয়ে দেবে দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো গোটায় দিয়েছি, কারণ জানোই তো আমার বাড়িতে দুটো কুচি সদস্য আছে যারা একেবারেই ঝাল খেতে পারে না। আর তার সাথে 2 চামচ মতন চিনি দেবে। অবশ্যই তোমরা এটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি 2 চামচ দিই, কারণ কুমড়ো শাক একটু কষা টাইপের হয়, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে বেশ মন্দ লাগে না। আর ওপর থেকে অবশ্যই বড়ি ভাজাগুলো দিয়ে দেবে। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া, এই ধরো 1 থেকে 2 মিনিট মতন। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। রেডি হয়ে গেল কিন্তু তোমাদের এই নিরামিষের দিন এই টেস্টি কুমড়ো শাকটা, যেটা খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতে এই শাক দিয়ে খেতে মানে আর সত্যি কথা বলতে আর কিছুই লাগবে না। আর খেতেও তো অতি সুন্দর। তোমরা তাহলে বাড়িতে ট্রাই করছো নিশ্চয়ই, আর জানিও তোমাদেরটা কেমন হয়েছে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ঝটাপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। রেডি হয়ে গেল আমাদের আজকে নিরামিষ কুমড়োর শাক। কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আজকের মতন আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। টাটা।